আসসালামু আলাইকুম। আমি শারমিন ইসলাম নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আমি আজকে করে দেখাবো ৩ কেজি চালের পোলাও। আমি ৩ কেজি চাল নিয়েছি। যেই গ্লাসটা দেখিয়ে দিয়েছি সেই গ্লাস দিয়ে মেপে নিয়েছিলাম। আমি হচ্ছে এখন ১ম এই এই যে গ্লাসটা দেখিয়ে দিচ্ছি এই গ্লাস দিয়ে আমি সবকিছু মেপে দিয়েছি। আমি যেহেতু ৩ কেজি চাল নিয়েছি, ৩ কেজি চাল অনুযায়ী আমি হচ্ছে এক মানে ১ পটের এগেইনস্টে ১.৫ পট পানি দিয়েছি। এই মেজারমেন্টে আমি যেহেতু ৩ কেজি পানি নিয়েছি তার জন্য আমি ৪.৫ কেজি ৩ কেজি চাল নিয়েছি তার জন্য ৩.৫ কেজি চাল ৪.৫ কেজি পানি আমি হচ্ছে এই হাঁড়িতে দিয়ে নিয়েছি ১ম এ। তারপরে হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে তেল মেপে দিয়েছি। আমি ১ কেজি তেলের পোলার চালের জন্য ২৫০ গ্রাম তেল ব্যবহার করেছি। আমি এই গ্লাসটা দিয়ে ৩ কাপ মেপে দিয়েছি। তারপরে দিয়েছি গরম মসলা। গরম মসলার পরে দিয়েছি আমি হচ্ছে রান্নার তেল এবং এখন আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আমি প্রতি ১ কেজির জন্য ১ কাপ করে টোটাল ৩ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। আমার পোলার চাল ছিল ৩ কেজি, পানি ছিল ৪.৫ কেজি এবং আমি কিছু গোটা এলাচ, দারচিনি পানিতে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে রান্নার জন্য প্রতি ১ কেজির জন্য আমি হচ্ছে ২৫০ গ্রাম করে তেল নিয়েছি এবং প্রতি ১ কেজি চালের জন্য ১ কাপ করে গুঁড়া দুধ নিয়েছি। এভাবে করে পানিতে সবকিছু মিশিয়ে আমি পানিটাকে ভালো করে বলক দিয়ে নিব। আমি কিছুটা বাদাম বাটা আমি এখানে ব্যবহার করেছি আর আদা রসুনের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। আর এই তো আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি এই চামচ দিয়ে প্রায় ২-৩ টেবিল চামচের মতন হচ্ছে লবণ দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিবেন। সবথেকে সহজ ওয়ে হচ্ছে যখন হাঁড়িতে পানিটা এই যে ফুটে উঠবে লবণটা দিবেন। আর লবণটা একটু মুখে দিয়ে দেখবেন যদি লবণটা একটু বেশি মনে হয় তাহলে মনে করবেন যে রান্নাতে লবণ ঠিক হবে। আর যদি লবণটা সহনীয় মনে হয় তাহলে আরেকটু দিবেন। কারণ যখন চালটা যাবে লবণটা নিয়ে নিবে চালের ভিতরে। এর জন্য লবণটা যখন একটু বেশি থাকবে তখন এটা হবে, পারফেক্ট হবে। আর এখন আমি সব ধুয়ে রাখা চালগুলো এই বলক দেওয়া পানিতে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ চাল দিয়ে ভালো করে নেড়ে এই অবস্থায় খুব ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে হাঁড়িটাকে ঢেকে একদম মিডিয়াম টু হাই হিটে রেখে চুলার আঁচটা ঢাকনা দিয়ে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি প্রায় বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। যখন চালটা দেওয়ার পরে আবার পুনরায় পানিতে খুব ভালো করে বলক উঠে যাবে তখন হাঁড়ির ঢাকনাটা সরিয়ে ভালো করে নেড়ে তারপরে চুলার ভলিউমটা লো টু মিডিয়াম থেকে একটু লোতেই রাখতে হয়। আমি দেখিয়ে দিব চুলার আঁচটাও। আমি একদম মিডিয়াম করে দিব চুলার আঁচটা এখন। এরকম করে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তারপরে অপেক্ষা করব আমি আরও ৭-৮ মিনিট। যখন আমার পানিটা একদমই শুকে যাবে তখন আমি নেড়ে চেড়ে ভালো করে হাঁড়ির আঁচটা আরও কমিয়ে দিব। একদম নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে হচ্ছে চুলার যে আঁচটা একদম কমিয়ে দিব। এ অবস্থায় চাইলে কেউ নিচে যে মানে তাওয়া থাকে সেই টাইপ কিছু একটা দিতে পারেন। আমি হচ্ছে তাওয়াটা ব্যবহার করি না। আমি কখনোই পোলাও রান্নায় তাওয়া ব্যবহার করি না। কারণ আমার পোলাও তো কখনোই নিচে লেগে যায় না। আমি একদম সবকিছু মিশিয়ে হাঁড়িটাতে ঢাকনা দিয়ে চুলার ভলিউমটা একদম লোতে করে রেখে দিব আরও ৫ থেকে ৭ মিনিট। আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় ২০০ গ্রামের মতন কাঁচামরিচ ব্যবহার করেছি। কাঁচামরিচটা দিলে স্মেলটা ভালো হয়। কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। এখানে ১ কাপের মতন পেঁয়াজের বেরেস্তা আছে। আর দিয়েছি হচ্ছে প্রায় ২ কাপের মতন হচ্ছে ঘি। এখানে পুরাটাই ধরে আমি দিয়ে দিয়েছি। আমি আগে ২৫০ গ্রাম করে তেল ৩ বার ব্যবহার করেছি। আর এই যে বাকিটা ঘি ব্যবহার করেছি। ৩ কেজি পোলার চালে টোটাল নিয়ার অ্যাবাউট ১ কেজির মতো তেল এবং ঘি মিলে আমার লেগেছে। এই তো আমার রান্নাটা শেষ। আমি হচ্ছে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখেছি। এখন আমি হালকা করে দমে রেখে দিয়েছি। আমি নেড়ে দিব ভালো করে উল্টে পাল্টে। আমার পোলাও রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এখন
কিছুক্ষণ পরে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে নামিয়ে পরিবেশন করব। পোলাওটা একদম ঝরঝরো হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আপনারা যখন বেশি চালের পোলাও করবেন এভাবে করতে পারেন, একদম পারফেক্ট হয়, ঝরঝরা হয়। সবাই এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ। আমি নেড়ে-চেড়ে ঢেকে রাখবো ৫ মিনিট, তারপরে হচ্ছে আমি নামিয়ে পরিবেশন করব। সবাই এভাবে করবেন। আল্লাহ হাফেজ।